হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম রাজস্থানের জয়সলমীরের পাটওয়া হাভেলির আরও একটা ভিডিও নিয়ে। তো এই হাভেলিটি দেখতে বাইরে থেকে কাঠের মতো লাগছে, তাই না? কিন্তু আসলে এটা পুরোটাই হলুদ রঙের স্টোন দিয়ে তৈরি, আর এই ডিজাইনগুলো গয়নার আদলে তৈরি, জানো। আর এখানে হচ্ছে গরমকালে তোমার ঠান্ডা অনুভব হবে, আর শীতকালে কিন্তু গরম অনুভব হবে। মানে কোনো এসি, কুলার, হিটার কিছুই লাগতো না এখানকার লোকেদের। এমনভাবেই আর্কিটেক্টটা তৈরি করা। আর এর ভেতরে রয়েছে শীশ মহল কাঁচের তৈরি, যার তৈরি করার কারণ হচ্ছে সেই সময় কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না। এর ভেতরে একটা প্রদীপ জ্বাললেই কিন্তু চারিদিকটা ঝলমলিয়ে উঠত। ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, চারিদিকে কিন্তু একদম ঝলমল করছে, সব কিছু একদম রঙিন লাগছে। আর ইনি হচ্ছেন জীবনলাল কোঠারি, যিনি পাটওয়া হাভেলির কাছ থেকে পরবর্তীকালে এই হাভেলিটি কিনেছিলেন। সেই জন্য এই হাভেলিকে কোঠারিস পাটওয়া হাভেলিও বলা হয়। এই বাটখারাগুলো হচ্ছে এখানকার সেই সময়কার বাটখারা। জয়সলমীর এবং আজমেরের বাটখারা বা শেরই নাকি সবচেয়ে ভারী হতো। এখানে রয়েছে পাটওয়া ফ্যামিলির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ছিল টাইপরাইটার, ছিল জেরক্স মেশিন, আর কেরোসিন দ্বারা চালিত এই পাখাটা, যার দুদিক দিয়েই সমান হাওয়া পাওয়া যায়। ব্রিটিশ আধুনিকীকরণের যুগে পাটওয়া হাভেলিও কিন্তু সেই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতো। ইনি হলেন আমাদের বাঙালি গাইড দাদা, খুব ভালোভাবে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন। আর এটা হচ্ছে সেই সময় মারোয়ারি ফ্যামিলিতে কোনো বিয়ে হলে বর বউরা কীরকম পোশাক পরতো, কীরকম গয়না পরতো, সেটা বোঝাবার জন্যই দুটো পুতুলকে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মেয়েরা বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম শাড়ি পরতো, সেগুলোও সাজানো হয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ভাবো সেই যুগেও আসলে বয়স্ক আর অসুস্থদের জন্যই ব্যবস্থা ছিল। আর এই জিনিসটা নাকি উটের ওপর স্থাপন করে ওনারা চলতেন ভালোভাবে, যাতে বসা যায়। আমরা যখন উঠে উঠলাম এরকম কোনো ব্যবস্থাই কিন্তু ছিল না। আর এখানে দেখো, এখানে বিভিন্ন রকম তালার কালেকশন রয়েছে, প্রায় 20-25 কিলো ওজনের তালাও রয়েছে এখানে। এটা হচ্ছে বাইরে থেকে একটা ভিউ, এখানেও খুব সুন্দরভাবে কাজগুলো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের দোলনা, তার ওপর উটের দাঁতের একটা কাজ রয়েছে বাচ্চাদের খারাপ নজর থেকে বাঁচানোর জন্য, ওটা রয়েছে পালঙ্ক। আর এটা হচ্ছে মেয়েদের ড্রেসিং রুম। এখানে যে ড্রেসিং টেবিলটা, তার ওপর হাতির দাঁত দিয়ে কাজ করা, সেই সময়কার বিভিন্ন দামি দামি শাড়ি সাজানো রয়েছে। দেওয়ালগুলো কিন্তু এখানে নতুন করে রেনোভেট করানো হয়েছে। আর রয়েছে কেরোসিন চালিত আয়রন, এছাড়াও রয়েছে ওয়েট মেশিন। মানে সেই সময় ওরা নিজেদের ওয়েট নিয়ে, নিজেদের ফিগার নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন ছিল। তো আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।